Good morning, students. Welcome to my English class. Today I am going to take a lesson on Coorg from Glimpses of India. So before I start a lesson Coorg, let's see a video clip on Coorg. The nearest airport is Mysore, but the most busiest airport is Bangalore. So let me start the lesson. তো আজ আমি তোমাদেরকে যে লেসনটা পড়াচ্ছি সেটা হচ্ছে কুর্গ, আর আমি এটা তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি। সো আমি এখন স্টার্ট করছি। Midway between Mysore and the coastal town of Mangalore sits a piece of heaven that must have drifted from the kingdom of God. This land of rolling hills is inhabited by a proud race of martial men, beautiful women and wild creatures. মানে মাইসোর একটা মিডওয়ে বিটুইন মাইসোর মানে মাইসোর এবং ম্যাঙ্গালোরের মধ্যেখানে একটা ছোট্ট জায়গা আছে, সেটার নাম হচ্ছে কুর্গ। সেটাকে তুলনা করা হচ্ছে হেভেনের সাথে। এত সুন্দর যে হেভেন মানে স্বর্গের সাথে সেটাকে তুলনা করা হচ্ছে। সেখানকার মানুষ সম্বন্ধে বলা হয়েছে এখানে, সেখানকার মানুষরা সবাই কি খুব বড় যোদ্ধা, এবং সেখানে সুন্দর মেয়েরা আছে, মহিলারা আছে এবং নানা ধরনের পশু পক্ষীতে ঘেরা সেই কুর্গ জায়গাটা। কুর্গ or Kodagu, the smallest district of Karnataka, is home to evergreen rainforest, spices, coffee plantation. কুর্গের আরেকটা নাম হচ্ছে কোডাগু। কুর্গকে কোডাগু বলেও পরিচিত কুর্গ। দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট, এটা একটা খুব ছোট্ট ডিস্ট্রিক্ট, সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট কর্ণাটকাতে। হ্যাঁ, এই কুর্গে কি আছে, অনেক ঘন জঙ্গল এবং নানা ধরনের মশলা, স্পাইসেস মানে মশলা, আর কফি পাওয়া যায় কুর্গ, তার জন্য কুর্গ প্রসিদ্ধ। এভারগ্রিন রেইন ফরেস্ট কভার 30% অফ দিস ডিস্ট্রিক্ট। 30% অফ দ্য ডিস্ট্রিক্টে হলো ঘন জঙ্গলে ভরা। ডিউরিং দ্য মনসুন ইট পোর্স এনাফ টু কিপ ম্যানি ভিজিটার এওয়ে। মনসুন মানে গ্রীষ্মকালে কি হয়, সেখানে কোনো ভিজিটাররা আসে না, মানে সেখানে বেড়াতে কোনো মানুষ আসে না, কারণ সেখানে প্রচণ্ড তখন কি হয়, বৃষ্টি হয়। দ্য সিজন অফ জয় কমেন্স ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউ টিল মার্চ। সেখানে সবচেয়ে সুন্দর সময়, সিজন অফ জয় বলতে বোঝাচ্ছে খুব আনন্দের সময়টা হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত। দ্য ওয়েদার ইজ পারফেক্ট উইথ সাম শাওয়ার থ্রোন ইন ফর গুড মেজার, এবং ওই সময় ওয়েদারটা খুব সুন্দর থাকে। দ্য এয়ার ব্রিথস অ্যান ইনভেগোরেটিং কফি, তখন সেখানে বাতাসে কফির গন্ধ, কারণ সেখানে তো কফি প্ল্যান্টেশন হয় অনেক, তার জন্য যখন
ওই সময়টায় যখন সেপ্টেম্বর থেকে মার্চ সিজনটা এত সুন্দর, তখন কি হয়, বাতাসের মধ্যে কফির গন্ধ পাওয়া যায়। কফি এস্টেট অ্যান্ড কলোনিয়াল বাংলোস স্ট্যান্ড টাকড আন্ডার ট্রি ক্যানোপিস ইন প্রাইম কর্নার। সেখানে সুন্দর বাংলোগুলি আছে টি গার্ডেনের মধ্যে, খুব সুন্দর দেখতে। দ্য ফিয়ারসি ইন্ডিপেন্ডেন্ট পিপল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক অর অ্যারাবিক ডিসেন্ডেন্ট। ওখানে যারা মানুষরা আছে, পিপল, ফিয়ারসি বলতে খুব সাহসী মানুষ যারা ওখানে আছে, যোদ্ধা, তারা কি হয়েছে বলা হচ্ছে তাদেরকে, তারা গ্রিক এবং অ্যারাবিক বংশধর। As one story goes, a part of south along the coast and settled there when return become impractical. একটা গল্প আছে সেটা নিয়ে, যে এখানে কেন গ্রিক বা অ্যারাবিকরা আছে, বংশধররা আছে। সেটা হলো গিয়ে আলেকজান্ডার আর্মিরা যখন এখানে যুদ্ধ করছিল, যুদ্ধ করতে করতে ওরা আর এখান থেকে যেতে পারেনি, এখানেই ওদের থেকে যেতে লেগেছিল এবং এইখানেই তারা the people married amongst the local and their culture is apparent in the martial tradition, marriage and religious rites which are distinct from the Hindus mainstream. তো এখানে যখন ওরা রয়ে যায় তখন কি হয়, ওইখানেই তারা বসবাস করতে শুরু করে, ওইখানেই তারা ওখানকার মেয়েদেরকে বিয়ে করে ওরা ওইখানেই থেকে যায়। তার জন্য ওদের যে সামাজিক ওটা অনেকটা মিক্স, ইন্ডিয়ান কালচার এবং গ্রিক কালচারের সাথে দুটো মিক্স হয়ে গেছে, হয়ে একটা নতুন ধরনের, যেটা হিন্দু মেইনস্ট্রিম কালচার থেকে একটু ডিফারেন্ট। দ্য থিওরি অফ অ্যারাবিক অরিজিন ড্রোজ সাপোর্ট ফ্রম দ্য লং ব্ল্যাক কোট। আরেকটা দেখা যাচ্ছে যে সেখানে যে অ্যারাবিক মানুষরাও আছে অরিজিন, এটা ওদের ড্রেস থেকে বোঝা যায়। ওরা যে ড্রেসটা পরে সেটা আরবের মানুষরাও সেই ধরনের ড্রেস পরে। সেটা লম্বা একটা, বেশ লম্বা কোট, ব্ল্যাক কালারের হয়, with an embroidered waist belt owned by the Kodavos। এবং ওই কোটটার মধ্যে কি আছে, একটা বেল্ট আছে, সেটা এমব্রয়ডারি করা, যেটা কোডাভুজরা, কুর্গের মানুষদেরকে বলা হয় কোডাভুজরা এটা পরতো, known as কুপিয়া। আর এই ড্রেসটার নাম হচ্ছে কুপিয়া। It resembles the kufiya owned by the Arabs and the Kurds। এটা অনেকটা মিল আছে, আরবের মানুষরা যে ড্রেসটা পরে তার সাথে এটার কি আছে, একটা মিল আছে। তার Kurgi home have a tradition of hospitality and they are more than willing to recount numerous tales of valor related to their son and father। কুর্গের মানুষরা ভীষণ হসপিটালিটি, মানে ট্র্যাডিশন অফ হসপিটালিটি, ওরা মানে আতিথেয়তা যেটাকে বলে, আদর যত্ন, খুব মানুষ কেউ ওদের বাড়িতে বেড়াতে গেলে বা ওখানে গেলে কুর্গে দেখতে, ওইখানের মানুষের ব্যবহারটা খুব ভালো, খুব সুন্দর। এবং সেখানে অনেক ধরনের গল্প শোনা যায় গেলে পরে, যে ওদের আগের বাবা বা ছেলেদের সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর গল্প, যে ওদের এত সাহসী যুদ্ধ করেছিল, যুদ্ধের গল্প, নানা ধরনের গল্প এখানে খুব প্রচলিত। দ্য কুর্গ রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ইন দ্য ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মিতে কুর্গ রেজিমেন্ট করে একটা রেজিমেন্টের নামও আছে, যেটা যেমন ইন্ডিয়ান আর্মিতে আসাম রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট আছে, সেরকম কুর্গ রেজিমেন্টও আছে। এবং এটা খুব ডেকোরেটেড, মানে ওদের টেসগুলি খুব সুন্দর করে ডেকোরেট করা ড্রেস পরে ওরা, রেজিমেন্টের ড্রেসটা, প্রত্যেকটা রেজিমেন্টের আর্মিতে দেখবে ড্রেস আছে, ওদেরও সেরকম খুব সুন্দর ড্রেস। এটাকে বলা হয় মোস্ট ডেকোরেটেড, সবচেয়ে বেশি ডেকোরেটেড সুন্দর ড্রেস। দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি জেনারেল কারিয়াপ্পা ওয়াজ এ কুর্গি ম্যান। জেনারেল কারিয়াপ্পা উনি হচ্ছেন একজন কুর্গি, উনি ইন্ডিয়ান আর্মির প্রথম জেনারেল। এই নামটা তোমরা মনে রাখবে, জেনারেল কারিয়াপ্পা, উনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান আর্মির জেনারেল। Even now, Kodavos are the only people in India permitted to carry firearms without a license। এবং এখনও ওখানকার মানুষরা ফায়ার আর্মস মানে বন্দুক রাখতে পারে কোনো লাইসেন্স ছাড়া, এটা ওদের রাইট আছে।
ওদের লাইসেন্স লাগে না, ওরা লাইসেন্স ছাড়াই ওরা কি রাখতে পারে, বন্দুক, যেটা আমরা সাধারণ মানুষরা উইদাউট লাইসেন্স অ্যালাউ করা, মানে বন্দুক তুমি রাখতে পারবে না, কিন্তু ওখানকার একমাত্র কুর্গে পারা যায় এটা। দ্য রিভার কাবেরী অবটেইন ইটস ওয়াটার ফ্রম দ্য হিলস অ্যান্ড ফরেস্ট অফ কুর্গ। রিভার কাবেরী, ওইখানে কাবেরী রিভারটা কুর্গে আছে, সেখানে যে জলটা রিভারে আসে সেটা কুর্গের ছোট ছোট হিলস আছে, পাহাড়, হিল মানে পাহাড় আছে, পাহাড় থেকে জল নেমে আসে এই নদীতে। মহাশের এ লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ অ্যাবাউন্ড ইন দিস ওয়াটার। মহাশের করে এক ধরনের মাছ, সেই মাছটা ওই কাবেরী রিভারে সেই মাছ পাওয়া যায়। কিংফিশার ড্রাইভ ফর দেয়ার ক্যাচ, এবং কিংফিশার মানে মাছরাঙা জলে এই মাছগুলিকে অনেক সময় দেখা যায় শিকার করছে, মানে জলে থেকে মাছ নিয়ে যায় এই পাখিগুলি। কিংফিশার এক ধরনের পাখি যারা মাছ খায়। হোয়াইল স্কুইরেল অ্যান্ড লাঙ্গুরস ড্রপ partially eaten fruits from the for the mischief of enjoying the splash and the ripple effect in the clear water. লাঙ্গুর আর স্কুইরেল, স্কুইরেল হলো কাঠবিড়ালি আর লাঙ্গুর হচ্ছে এক ধরনের বানর। ওরা কি করে, ওইখানে জঙ্গলে, রিভারের সামনে জঙ্গল আছে তো, রিভারের সামনে সেখানে গাছের মধ্যে বসে ফ্রুটসগুলি খেয়ে অর্ধেক খেয়ে খেয়ে জলের মধ্যে উড়িয়ে ফেলে এবং জলটা ছিটকে উঠে সেটা ওরা খুব এটা এটা খেলা করে। এখানে গেলে এইসব দেখা যায়। এলিফ্যান্ট এনজয় বিং বাথ অ্যান্ড স্কার্ভড ইন দ্য রিভার বাই দেয়ার মাহুত। এলিফ্যান্টকে ওই জলে নিয়ে কি করানো হয়, মাহুতরা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওইখানে স্নান করায়। দ্য মোস্ট laid back individuals become converts to the life of high energy adventure with river rafting, canoeing, rappelling, rock climbing and mountain biking. ওখানে কিছু খেলা আছে, সেই খেলাগুলি হচ্ছে ওইখানে মানুষরা গেলে ওইখানকার মানুষরা এই খেলাগুলি সবসময় খেলে। সেটা হচ্ছে রিভার রাফটিং, মানে অনেকটা নৌকা চালানোর মতনই, নানা ধরনের স্পিড বোট ওই ধরনের জিনিস বা নৌকা মতনই ওইগুলি ওরা ওই রিভারে ওইসবের খেলা হয়। তারপরে রক ক্লাইম্বিং তো বুঝতেই পারছো, বড় বড় পাহাড়ি যেগুলি আছে কি বলে পাহাড়, পাথরের পাহাড়, শুধু সেইগুলি বেয়ে বেয়ে মানুষ ওঠে, ট্রেকিং করতে গেলেও মানুষ। তারপরে মাউন্টেন বাইকিং, পাহাড়ে বাইক চালানোর খেলা, ওইখানে এসব খুব প্রসিদ্ধ, ওইগুলি হয়। নিউমারাস ওয়াক ট্রেইলস ইন দিস রিজিয়ন আর এ ফেভারিট উইথ ট্রেকার্স, এবং ট্রেকাররা ওইখানে গিয়ে নানা ধরনের ওয়াকিং মানে হেঁটে চলা, অনেক পাহাড়ি দুর্গম পথ দিয়ে হেঁটে চলে, সেই খেলাগুলি ওইখানে মানুষে গিয়ে এনজয় করে। বার্ডস, বিজ অ্যান্ড বাটারফ্লাইজ আর দেয়ার টু গিভ ইউ কোম্পানি। নানা ধরনের পাখি বা বীজ হচ্ছে মৌমাছি, বাটারফ্লাই বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি, সেইগুলি ওইখানে তুমি গেলে তো সেইগুলিও এখানে আছে। ম্যাকুইজ, মালাবার স্কুইরেল, লাঙ্গুরস অ্যান্ড স্ল্যান্ডার লরিস কিপ এ ওয়াচফুল আই ফ্রম দ্য ট্রি ক্যানোপি। তো কিছু পশু এখানে অ্যানিমেলস আছে, যেমন মালাবার স্কুইরেল, ম্যাকুইজ, লাঙ্গুরস অ্যান্ড স্ল্যান্ডার লরিস, এটা অনেক ধরনের, এগুলি একটু বানরের মতনই। আর স্কুইরেল যেটা হলো কাঠবিড়ালি, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো কাঠবিড়ালি। আর বানরের অনেক ধরনের স্পিসিস আছে, তো ওইগুলি লাঙ্গুরস, সেইগুলি অন্য অনেক রকমের বানর আছে, তো ওইগুলিকে ওইখানে দেখা যায়, ওরা গাছের উপরে বসে বসে সমস্ত দিক দেখে। The climb to the Brahmagiri hill bring you into a panoramic view of the entire misty landscape of Coorg. ওইখানে গেলে ব্রহ্মগিরি হিল করে, হিল মানে ছোট পাহাড় আর কি, ছোট পাহাড়কেই হিল বলে। ওইখানে ব্রহ্মগিরি করে একটা হিলের নাম আছে, সেখানে গেলে, সেখানে উঠলে পরে তুমি দেখতে পাবে তোমরা কি পুরো কুর্গ শহরটার এরিয়াল পিকচার, যেটা প্যারানমিক ভিউ, উপর থেকে যে পিকচারটা আমরা দেখি, অনেক উঁচার থেকে পিকচার পুরো জায়গাটা দেখা যায়, এটাকে প্যারানমিক ভিউ বলে। সেখানে গেলে মানুষ ওইখানে ব্রহ্মগিরি হিলে উঠে দেখে।
A walk across the rope bridge lead to the 64 acres land of নিসার্গাধামা। নিসার্গাধামা করে একটা আইল্যান্ড আছে, মানে দ্বীপপুঞ্জ, সেখানে যাওয়া যায়। সেটা একটা আবার কি আছে, একটা ব্রিজ আছে, সেটা দড়ি দিয়ে তৈরি, মানুষ সেখানে বেড়াতে যায় ওইখানে। রানিং ইন্টু বুদ্ধিস্ট মঙ্ক ফ্রম ইন্ডিয়াস লার্জেস্ট তিবেতিয়ান সেটেলমেন্ট অ্যাট নিয়ার বাই বাইলাকুপি। বাইলাকুপি একটা জায়গা, তার সামনে বুদ্ধিস্ট মঙ্করা, ওইখানে বুদ্ধিস্ট টেম্পল আছে, বুদ্ধিস্ট টেম্পল মানে বুদ্ধ ধর্মের টেম্পল, এবং এখানে অনেক বুদ্ধিস্টরা আছে। এবং ওইখানের মঙ্ক মানে সন্ন্যাসী, সন্ন্যাসীদেরকে, বুদ্ধিস্ট সন্ন্যাসীদেরকে ওইখানে গেলে একটা মানুষ দেখতে যায়। দ্য মঙ্ক ইন রেড অর্চি অ্যান্ড yellow robes are amongst the many surprises that wait to be discovered by visitors searching for the heart and soul of India right there in Coorg. তো কুর্গে গেলে মানুষ এইগুলি নানা ধরনের এই যে মঙ্করা আছে, বুদ্ধিস্ট মঙ্ক, সেইগুলি গিয়ে ওইখানে মানুষ ওইখানে অনেক এনজয় করে। ভারতবর্ষের যে এত কিছু আছে, এত সুন্দর জিনিস এখানে, ছোট্ট শহর, ছোট্ট জায়গা একটা কুর্গ, কুর্গে গেলে মানুষ সেই সব দেখে। তো কুর্গ সম্বন্ধে আজকে যে লেসনটা আমরা পড়লাম এখানে এটা শেষ হয়েছে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি কোয়েশ্চেন আনসারগুলি দিয়ে দেবো।